নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো গতকাল দেখছেন বাড়ি ভর্তি মানুষ ছিল, বাড়ির মোটামুটি সবাই আসছিল। তো শুধু আসে নাই তিশার মা, আরও দু একজন ছিল আর কি। তো আমাদের কালকে মোটামুটি ভালোই আনন্দে কাটছে। তার মধ্যে আমার এক ভাই জানতে চাইছেন আমার বউ আর মেয়ে আসে নাই কেন। তো আমি মোটামুটি ভাবছি যে এই ধরনের প্রশ্ন হয়তো আসবে। আসলে আমার ওয়াইফ তো একটা ক্লিনিকে জব করে, পার্ট টাইম জব করে এক মহিলা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো ঈদের মধ্যে হিন্দুদের কোনো ছুটি দেয় না। যারা মুসলিম আছে তারা ঈদ করার জন্য সবাই ছুটিতে যায়, এই জন্য ওখানে ডিউটিতে থাকতে হয়। তাহলে তো ক্লিনিক মানে ওই টাইমে ডিউটি করবে কে, তো এই জন্য ছুটি পাইনি। আর তিশা তো ওই তার মার সাথেই আছে। আর তাছাড়া কিছুদিন আগে দেখছেন তিশার মা অসুস্থ ছিল, পক্স উঠছিল, আমি গেছিলাম। তিশার মার পক্স কমার পরে আবার তিশার হয়। তো দুজনই নর্মাল এখন সুস্থ হলেও কিন্তু তাদের স্পটগুলো পুরোভাবে রয়ে গেছে মুখে টুকে। তো সেটাও একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ এটা হচ্ছে এই মুহূর্তে ছুটি পাইতেছেন আর কি, ছুটি পায় নাই, ঈদের ছুটি। তো যাই হোক, বলছেন যে প্রশ্নগুলো এড়িয়ে নেওয়া যায়, এটা হচ্ছে সত্যি কথা, দ্বিতীয়ত কোনো কারণ নেই। আচ্ছা, এরপর ঈদের পরে দেখি তিশাকে হয়তো বাড়ি নিয়ে আসবো কিছুদিনের জন্য। একটু ঘুরে টুরে যাবে না, ওর দাদুর মনটা ভালো হবে না, তিশার ভালো লাগবে না, তিশার মা আসবে। তো কাল তো এমনি বাড়িতে কাজ টাজ করতে পারিনি, নানান ঝামেলা ছিলাম, বাজারে গেছিলাম, তার রান্না বান্নার সহযোগিতা করলাম। বাড়িতে যারা আসছিল সবাই চলে গেছে সন্ধ্যার আগে আগে। বাড়িতে আসি আমরা 3 ভাই আর বাবা। তো আমরা 3 ভাই জমিতে কাজ করতেছি সকাল থেকেই, এখনো লেগে আছি। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করলাম সকালে, ভাবলাম এই ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে নেই। এখন আবার জমিতে যাব। তো দেখেন আজকে আমরা কি করি, আর আপনাদের সাথে যাই করি সেগুলো অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা আমাদের পাশে থাকেন। এখন আজকে সকাল থেকে আমি আর দাদা পুরো জমিটা নিয়ে যেতেছি। সকালে একটু পরেও আসছি না, প্রায় শেষের দিকে এইটুকু এই পালাটা নিলেই শেষ, হয়তো 10-15 মিনিট সময় লাগবে। আর সুরদা দিকে আবার সাইডগুলো পরিষ্কার করছে, কাছে দিয়ে সাইডে যে জঙ্গলগুলো আছে সুন্দর পরিষ্কার করছে। এখন সবাই রান্নার কাজে গেছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। জমিতে ঘাস কম, হেঁটে 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 যেটা দেখা যায় চোখে ওটা করে দিতেছি। আর একটু বিলি দিয়ে দিতেছি যাতে বাতাসটা যাতে ঢুকতে পারে। ঘাস খুবই কম, ঘাস সেরকম ঘাস থাকবে তাহলে এই জমিতে লাগতো আমাদের 2 দিন, আর সেখানে আমাদের এক বেলার মধ্যে হয়ে গেল 2 জনের। ধানটা ভালোই হয়েছে, সুন্দর ধান হয়েছে। পরে কি হয়, এই যে ফুলের দিকে একটা বেরোতেছে। এবার তো ব্যতিক্রম ধরবে, ধান লাগাইছে বলছি, ধানগুলো হয়েছে পোলাও চালের ধান। দেখি ফলনে কেমন হয়, যদি ফলনে ভালো হয় তাহলে আগামীতে আরো বাড়িয়ে লাগাবো। আশা করি ফলন ভালো হবে, অন্যান্য লোকও চাবে ভীষণ। পছন্দ হইব, আমার দাদা দেখতেছে সবাই পছন্দ করতেছে। একটা কাজ হয় না, একদম পরিষ্কার। তো আমরা কাজ কমপ্লিট করি, কমপ্লিট করে পরবর্তীতে আরেক কাজে যাবো আর কি। জমি আগাছা পরিষ্কার করা শেষ হয়েছে, একটা টেনশন মুক্ত হয়ে গেল। দাদারা আসছিল, দাদাদের নিয়ে 2টা জমি পরিষ্কার করলাম। আগাছা জমিতে যে ধান কালো হয়েছে, কালোটা সারতেছে না, এজন্য কিছু লাল সার দিতে হবে। পটাশিয়াম কাজে আজকে পুকুরে মাছ মারবে, বুধবার আজকে।
কি করবো একটা বাস নিয়ে আসা ইয়ে থেকে বাস লাগবে নাকি জীবনদা আমার বাস আনছে ওই যে পাশে সুরদা আছে এই পাশে গোরালদা আছে লোক কম তো এই জন্য আজকে আমরা সহযোগিতা করতেছি একটু তো বড় হয় না আগামীতে বড় আগামীতে কেজি ধরে দেবো বেশি একটু যাচ্ছি যে গরম পড়ছে দাদা হ্যাঁ খুব গরম পড়ছে তাড়াতাড়ি বাজারে নিয়ে যান খালি বাটা দুই খাসি না আর নিচে কালীবাউস কালীবাউস ওঠান দেখি কালীবাউসের সাইজ একটু বড় হইলে পয়সা হইতো আর কি করুন দেখুন বিহারে দেখে দেবে বাদ দাও ভাত নাই না কে ভাত নেই ভাত নান করাবি ভাই ভাত দেয় হ্যাঁ এই যে ঈদের মধ্যে বিয়াইরে কলার বস্তা দিয়ে দিলাম অনেক কোলাহলি করে দাও ঈদের মধ্যে ঘটনা আছে কলাগুলো হয়েছে আবারতে বস্তা ওই যে শিয়াল যায় ওই যে শিয়াল ওই যে দেখা যায় না দিকে কলাগুলো ছিল মানে বাড়তি ছিল না আবারতি ওই গাছ ভেঙে পড়ছিল তো খাইতে মিষ্টি নাতে আবার বিয়ে আসছে বলে যে তাহলে আমার গরু আছে নিয়ে যান খালি জায়গা পরিষ্কার হোক দেখে দেখে পারো দুই তিনটা ওই যে উপরে আছে বিল্লা ফল খেতে সুস্বাদু ওই তো মাথা ঢুকা দাও দেখা যায় না হ্যাঁ দাও খালি বললাম না যে কোটায় গুলাবো না তার সাথে কাছে বান্ধ কাছে বান্ধলে ভালো হলো হ্যাঁ কাছে পুজলে কেটে কি হয় কাটে না ওই একটা পড়ছে একটা পড়ছে না একটু পশ্চিম মুখে দিতে হবে পশ্চিম দিকে
এটা একটা পড়ছে, দাওটা করবো। হয়তো আসছে, হ্যাঁ এই তো বসছে। 4টা বেল পারা হলো, 2টা মাছের বাড়ি দেবো আর 2টা আমরা রাখবো খাওয়ার জন্য। আর পিছন থেকে দেখো, ওটা মনে হয় একবার পাকা। হ্যাঁ এগুলো পাকা এগুলো। হাতে কাটে না। আসছে, হ্যাঁ বেলের শরবত খুব টেস্ট। সন্ধ্যায় আসছে, আজকের দিনও মোটামুটি ভালোই ব্যস্ততা আমাদের কাটছে। ধান ক্ষেত পরিষ্কার করা, আগাছা পরিষ্কার করা, তারপরে কাজের ফাঁকে একটু মাছ ধরা, তারপরে আরও কিছু কাজ ছিল। আর বিকেলবেলায় এমন এক কাজ করছি যে আমাদের সে কাজগুলো শেষ হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। তো সুরদা আবার চলে যেতে চাইছিল, সুরদাকে আজকে যেতে দেয়নি। সুরদার সামনে আরো 2 দিন ছুটি আছে, আগামীকাল যেতে বলছি। তো সুরদা আছে বাড়িতে আজকেও, কালকে হয়তো বিকেলের দিকে যাবে দুপুরে খাওয়া দাওয়া করার পরে। আসলে 3 ভাই একসাথে হওয়া মানে সবসময় এই সুযোগটা হয়ে ওঠে না, ঈদের বন্ধে বা পুজোর বন্ধে এই টাইমটাই হয়। এই জন্য বলছি আর একটা দিন থেকে যাও, 3 দিন একটু গল্প গুজব করে সময়টা ভালো কেটে যাবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।